হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বিষয়গুলো হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কিভাবে কমন সূত্রগুলোর ব্যবহার করা যায়। তো আমরা বিশেষ প্রয়োজনীয় সূত্রগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব এবং আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমরা সামের সূত্র দিয়ে দেখাবো। সামের সূত্রের মাধ্যমে আপনারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবই করতে পারবেন। তো আমরা যোগ করে দেখাবো। প্রথমে এখানে 1 নিলাম, নিচে 2 নিলাম, অথবা আপনারা যে কোনো সংখ্যা নিতে পারেন। আমরা এখানে 1 2 নিয়ে অটোমেটিক লিখে দিই এখানে, যাতে খুবই আমরা ফাস্ট ভিডিওটি করতে পারি। এখানে আমরা প্রথমে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পরে এসইউএম সাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর দিব আমরা সি1 হাতে লিখে দিতে পারেন, অথবা মাউস দিয়ে সেটাতে যেটা নিবেন এটার পর চাপ দিতে পারেন। আমরা হাতে লিখে দিলাম C1 ইস টু C12। আমরা যেহেতু এই পর্যন্ত যোগ করব সেহেতু আমরা এই পর্যন্ত নিব। C12 আমরা হাতে লিখে দেই C12। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করে ইন্টারফেস করব। দেখুন বন্ধুরা, এটা টোটাল যোগ এখানে চলে এসেছে। এরপর আমরা বিয়োগ করে দেখাবো। 120 এখানে 80 দিলাম। এখন আপনারা এটা বিয়োগ করতে চাইলে এখানে ইকুয়াল টু এসইউএম সাম, এখন ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর D1 আমরা হাতে লিখে দেই D1 মাইনাস, দেখুন বন্ধুরা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, মাইনাস আমরা D2, যেহেতু আমরা এখানে D আছে এবং এটা D2 আছে, এই বরাবর আছে, এই কারণে এটি D2 হবে। অনেকে এটা বুঝতে পারেন না যে D2 কোনটা। তো এই দেখেন এখানে D আমাদের D সেলের মধ্যে আছে এবং এখানে 2 মধ্যে আছে, 2 কলামের মধ্যে আছে। তো এই কারণে আমরা এখানে D2 লিখে দেব, D2। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, ইন্টারফেস করব। দেখুন বন্ধুরা, এখানে আমাদের 120 থেকে 80 বিয়োগ করলে 40 এটা চলে এসেছে। এখন আমরা গুণ করে দেখাবো। 12 ইন্টু এখানে 12 দিয়ে 12কে গুণ করলে কত আসবে সেটা আমরা দেখব। ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এখানে আছে E1 দেখুন বন্ধুরা এটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। এটা এরপর আমরা গুণ করব ইনটু E2 আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করে ইন্টারফেস করব। দেখুন বন্ধুরা 12 12 144 আমাদের গুণন এখানে চলে এসেছে, উত্তরটা এখানে চলে এসেছে। এরপর আমরা বন্ধুরা ভাগ করে দেখাবো যে কিভাবে দেখা যায়। 60 নিচে দেব, উপরে দেব 60, নিচে দেব 5। এখন আমরা এটাকে ভাগ করে দেখাবো। ইকুয়াল টু ফার্স্ট সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এখানে আছে F1 এর মধ্যে। এটা যদি এটা এখানে না থেকে এখানে থাকতো 60, তাহলে আমাদের এটা হতো কি এটা কত ঘরে আছে 7, তাহলে এটা F7 হতো। যেহেতু আমাদের এখানে আছে সেহেতু F1 হবে, তাই আমরা F1 দিয়ে দিব। F1 ভাগ F2 আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করে ইন্টারফেস করব। 5 12 60, দেখুন আমাদের এখানে ভাগ চলে এসেছে। তো আমাদের বন্ধুরা সামের যে কমন বিষয়গুলো ছিল আমরা সবগুলোই দেখলাম, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব এভারেজের সূত্রে। এভারেজ দিয়ে কিভাবে করা যায়। তো এভারেজ সাধারণত স্কুলে বাচ্চাদের রেজাল্টের এভারেজ অর্থাৎ গড়ের ব্যবহার করা হয়, এই সূত্রটি ব্যবহার করা হয়। মনে করুন আপনি বাংলায় পেয়েছেন 80, তারপর ইংরেজিতে পেয়েছেন 60, অঙ্কে পেয়েছেন 50, সমাজে পেয়েছেন 30, তারপর ধর্মে পেয়েছেন 80, বাংলা দ্বিতীয় পেয়েছেন 50। এখন আমরা মনে করুন এইগুলার আমরা গড় বের করবো। তাহলে আমাদের গড় বের করতে হলে কি করতে হবে, দেখুন আমরা কি করি। ইকুয়াল টু এর আগে আমরা যেভাবে সামের ব্যবহার করেছি ঠিক সেভাবে এভারেজের ব্যবহার করতে হবে। আমরা AVERAGE এভারেজ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এখানে I1 আমরা লিখে দিই, I1 ইস টু এটা কতর মধ্যে আছে I6
দেখুন আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, এন্টার প্রেস করব। দেখুন বন্ধুরা আমাদের এখানে এভারেজ চলে এসেছে। এভারেজ এভারেজ কিভাবে আসছে সেটা আপনারা আশা করি সকলেই বুঝেন। এরপর আমাদের এভারেজের বিষয়টা গেল। এখন আমরা যাব কাউন্ট। কাউন্ট কিভাবে করে, যে আপনার এখানে দেখা যাচ্ছে আপনার অনেক সময় আছে যেগুলো হাতে গুনে শেষ করা একটু টাফ হয়ে যায়। ওই ক্ষেত্রে দেখুন আপনার মনে করেন এখানে এক দিলাম, এরপর 2 দিলাম, এখন আমরা টোটালি দিয়ে এখানে প্লাস চিহ্ন আসলে টান দিয়ে দেখুন বন্ধুরা আমরা কিন্তু এখানে অসংখ্য সংখ্যা নিয়ে নিয়েছি। অসংখ্য বলতে কয়েক শত। তো আমরা এইটা কিভাবে কাউন্ট করব, যে এখানে আমরা কতগুলো সেল নিয়েছি আমরা কাউন্ট করব। এটা কাউন্ট ইকুয়াল টু আমরা ঠিক ওই একই ভাবে লিখবো কাউন্ট। এটাতে লিখতে হবে কাউন্ট, COUNT, কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু। তারপর আমরা কোথা থেকে শুরু করছি সেটা আমরা দেখে আসি। দেখুন আমরা K1 থেকে শুরু করেছিলাম, আমরা K1 থেকে শুরু করব। এখানে লিখে দিতে হবে আমাদের K1, হাতে লিখে দেই K1, এরপর ইস2, এটা আছে কতর মধ্যে K422, K422। এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, এন্টার প্রেস করব। দেখুন বন্ধুরা আমাদের এখানে কতগুলো সেল নিয়েছি সব এভারেজ চলে এসেছে। দেখুন আমাদের কিন্তু 1 থেকে শুরু করেছিলাম 421 পর্যন্ত, আমাদের এখানে 421 পর্যন্ত চলে এসেছে। আমরা এখানে 421টা সেলের ব্যবহার করেছি। তো দেখলেন আমরা কিভাবে কাউন্টের ব্যবহার করলাম। এখন ম্যাক্সিমামের সূত্রটি কিভাবে সেটা আপনাদেরকে দেখাই। এখানে আপনি 100 নিলেন, এরপর 80 নিলেন, এরপর 90 নিলেন, এরপর 60 নিলেন, এরপর 30 নিলেন, 35 নিলেন, 120 নিলেন, 200 নিলেন। এখানে আমাদের দেখতে পাচ্ছেন আমরা আরেকটি নেই 50। আমরা এখানে লাস্টে 50 নিয়েছি। এরপর আমরা দেখব কিভাবে ম্যাক্সিমাম বের করে। ম্যাক্সিমাম হচ্ছে আমাদের এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কোনটি। এখানে যদি এই সামান্য কয়েকটা না থেকে আপনার কয়েক হাজার থাকতো তাহলে আপনারা কিভাবে বের করতেন? তখন বের করা কিন্তু টাফ হয়ে যেত। এই কারণে এই ম্যাক্সিমামের ব্যবহার করা। এই কারণে আমরা লিখে দেব ইকুয়াল টু MAX, ম্যাক্সিমাম। এই সূত্রটি এভাবে ব্যবহার করতে হয়, MAX। এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর আমরা কোন জায়গা থেকে শুরু করেছি সেটা দিতে হবে N1, হাতে লিখে দেই, অথবা আপনারা এইভাবে মাউস দিয়েও এটা সিলেক্ট করতে পারবেন। এই যে M1 আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমরা ইস2 দিব। ইস2 দেওয়ার পরে আমরা এখানে এটা কত ঘরে আছে এটা N এর ঘরে আছে N9 আমরা হাতে লিখে দেই, এটা N9, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এন্টার। দেখুন আমাদের সর্বোচ্চ সংখ্যাটি এখানে চলে এসেছে। এখানের মধ্যে আমাদের এখানে সবচাইতে বড় সংখ্যাটি 200, এই কারণে আমাদের এখানে 200 চলে এসেছে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখাবো মিনিমাম। আমরা দেখালাম এটা সর্বোচ্চ সংখ্যা কিভাবে নিতে হয়, এখন দেখাবো সর্বনিম্ন সংখ্যাটি কিভাবে নিতে হয়। তো আমরা এটা মুছে দেই, এরপর আমরা মুছে দিলাম। এখন আমরা সর্বনিম্ন সংখ্যাটি বের করব। আমরা এখানে ম্যাক্সিমাম লিখেছিলাম, সেম একইভাবে শুধুমাত্র ম্যাক্সিমামের জায়গায় মিনিমাম লিখতে হবে। তো এখানে আমরা ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে MIN, মিনি দিয়ে মিন দিয়ে, এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর এখানে আসছে N1, আমরা হাতে লিখে দিই N1, তারপর ইস2, এটা কত আছে N9, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিলাম। এরপর ইন্টার প্রেস করলে এখানে আমাদের সর্বনিম্ন সংখ্যাটি কত আছে দেখুন বন্ধুরা, আমাদের এখানে সর্বনিম্ন সংখ্যাটি 31, আমাদের এখানে সর্বনিম্ন সংখ্যাটি 30 চলে এসেছে। তো এভাবে আপনারা সহজেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা বের করতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত শেষ করছি। এর পরের ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে ইফ এর ব্যবহার করতে হয় এবং ইফ দিয়ে কি কাজ করা যায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা।